নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এএস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। আমি খুবই সহজ এবং সাধারণভাবে এই রেসিপিটি বানিয়েছি। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই কম জিনিসপত্র দিয়ে আমি এটা বানিয়েছি। তো চলুন আমি কিভাবে এটা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। সেই কারণে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের মাথাগুলোতে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এখানে দুই ধরনের মাছের মাথা নিয়েছি। একটা কাতলা মাছের অর্ধেক মাথা নিয়েছি আর দুটো ইলিশ মাছের মাথাকে এইভাবে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের মাছের মাথা দিয়ে এটি বানাতে পারেন। মাছের মাথাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব লাল করে। প্রায় 3-4 মিনিট মতো আমি মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি এভাবে লাল করে। এবার আমি এগুলোকে তুলে রাখবো। সমস্ত মাছের মাথাগুলো আমি তুলে নিলাম। নিয়ে এবার এই তেলের মধ্যেই আমি হাফ চা চামচ পরিমাণে রাঁধুনি, হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দেব। এগুলো একটু গরম হয়ে এলে আমি এর মধ্যেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেই পেঁয়াজের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, সেগুলোও এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কারণ সবাই একই রকম ঝাল খেতে পছন্দ করে না, তাই ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। এবার এই সমস্ত কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে একটু লাল করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আমার একটু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আমি নেড়েচেড়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট আমি এটাকে ভাজবো। 2-3 মিনিটের মতো আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। নুনটা দেওয়ার ফলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সামান্য পরিমাণে চিনিও আমি এর মধ্যে অ্যাড করলাম। চিনিটা আমি একদমই কম পরিমাণে দিয়েছি, শুধুমাত্র স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোটো ছোটো ডুম ডুম করে কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব। আলুগুলো আপনারা চাইলে প্রথমে লাল করে ভেজে তুলে রাখতে পারেন। তো আমি মশলার মধ্যে দিয়েই আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেব। আলুগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একে একে। হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে যদি আপনারা একটু জল দিয়ে দেন, তাহলে কি হয়, গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না আর মশলাটা ভালো করে কষানো হয়। সমস্ত মশলাগুলোকে আমি আবারও ভালো করে এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব।
সমস্ত মশলাগুলো যখন আমার কষানো হয়ে যাবে, একটা সুন্দর তেল বেরিয়ে আসবে, তখন আমি ভেজে রাখা মাথাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আর মাথাগুলোকে খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে ভেঙে দেব। দেখুন, এইভাবে খুন্তির সাহায্যে মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দেবেন। এতে বাঁধাকপিটা খেতে খুবই সুন্দর হয়। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি মাথাগুলোকে কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট মতো আমি মাথাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি প্রায় 750 গ্রাম মতো বাঁধাকপি একদম সরু সরু করে কেটে রেখেছিলাম, কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার সেগুলোই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত বাঁধাকপিগুলো দেওয়ার পর আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এর ফলে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে আসবে। কিছুক্ষণ পর আমি চলে এসেছি। এবার এটা ঢাকনা খুলে সমস্ত কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে সমস্ত কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে আমি ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আবারও আমি এটা একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। দেখুন, কিছুক্ষণ পর আবারও চলে এসেছি, ঢাকনা খুলে দেখে নিলাম, দিয়ে আবারও আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা অনেকটা সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রায় 1 মগের মতো জল দিয়ে দেব। শুরুতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, তো এখন আমি আরও কিছুটা পরিমাণে লবণ স্বাদ বুঝে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি সমস্ত কিছুকে ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে লবণটা ভালো করে মিশে যায়। এবার আবারও আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। আরেকটু জল লাগতো, তাই আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন, বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে গেছে আর খুব সুন্দর মাখা মাখাও হয়েছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।